সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। ব্যাংকের নাম বলতেই হচ্ছে পূব আলী ব্যাংকে এটিএম বুথের মাধ্যমে আমি টাকা উঠাতে যাই 2:18 আজকে। তো এখানে লেখা আসে ইনসাফিসিয়েন্ট অ্যামাউন্ট, তারপরে আমার কার্ডটা রিলিজ করে দেয়, আমি কার্ডটা নিয়ে আসি, অন্য আবার এটিএম বুথে যাই টাকা উঠাতে গিয়ে, এরকম 3টা ব্যাংকে যাই। আমি মনে করছি আমার অ্যাকাউন্টে টাকা আছে, পরে হঠাৎ করে দেখি মেসেজ যে এখানে টাকা কেটে গিয়েছে, পূব আলী ব্যাংকে কেটে দিয়েছে। তো যাই হোক, আমার এক পূব আলী ব্যাংকের এক স্টাফের সাথে পরিচয় ছিল, ওনাকে বললাম, উনি বললো যে টাকাটা হয়তো রিভাইস হয়ে যাবে। তারপরেও বললো যে রিভাইস হলেও আপনি এটা ফোন করে জানিয়ে দেন। তো ফোন করলাম আমি কল সেন্টারে ফোন দিতে আমার অনেক সময় চলে গেল, এবং একবার আমার অ্যামাউন্ট শেষ হয়ে গেছে, মোবাইলে ফোন ধরেছে, আবার ফোন দিয়েছি, আবার তখন অনেক টাকা গিয়েছে। তখন আমাকে তারা ডিসিশান দেয়, একটা কমপ্লেন নিয়ে বললো যে টাকাটা রিভাইস হয়ে যাবে, যদি না হয় 7 দিনের ভিতরে হবে। তো আমি বললাম, তার মানে কি টেকনিক্যাল প্রবলেম হয়েছে, সেটা কি আপনি বুঝতে পেরেছেন? তখন কল সেন্টার থেকে মনীষা পূব আলী ব্যাংকের, আমি নামটা বারবার জিজ্ঞেস করেছি নামটা। তো যাই হোক, ওই কল সেন্টারের প্রতিনিধি আমাকে জানালো যে না, এটা তো টেকনিক্যাল প্রবলেম নয়, কারণ আপনার টাকা কেটেছে কিন্তু টাকা নাই। আমি বলছি আমি বুঝতে পারলাম না, আপনার কথার মাঝে স্ববিরোধিতা প্রকাশ পাচ্ছে। টাকা নেই তাহলে তো আমার টাকা কাটার কথা না, যখন টাকা নেই টাকা কাটছে তার মানেই তো টেকনিক্যাল প্রবলেম। তখন সে একটু হতকম্ব খেয়ে গেল। সে বলল যে হ্যাঁ, আপনার পরবর্তীতে, আমি বললাম তাহলে ফার্দার যদি এটা রিভাইস না করে আমি এর পরবর্তীতে অবজেকশন কী করে জানাবো? পরে বললো যে আপনি যে কমপ্লেন নাম্বারটা দিলাম সেই নাম্বারটা বলবেন, তখন এটা সমাধান হবে। আর বলছো যে এটা 7 দিনের ভিতরে টাকাটা চলে আসবে। এখন আমার 2-3টা বিষয় আমি আপনাদেরকে জানাতে চাচ্ছি, ভুক্ত অধিকারকে আমি অ্যাড্রেস করতে চাচ্ছি। প্রথমত কথা হলো, এই প্রবলেমটা কার জন্য হয়েছে? ব্যাংকের জন্য। এই প্রবলেমটা ব্যাংকের জন্য হয়েছে, কিন্তু আমার এই ইনফরমেশনটা জানাতে গিয়ে কিন্তু আমার অনেক টাকা চলে গিয়েছে। তো এটা কি আমার যাওয়া উচিত কিনা, সেটা ভুক্ত অধিকার অবশ্যই সেটা অ্যানালাইজ করবে। আমি শীঘ্রই ভুক্ত অধিকার সাথে এই বিষয়ে আমি কথা বলবো। নাম্বার 2 হলো, আমার 20,000 টাকা কেন আমার 7 দিন এখানে পড়ে থাকবে? এটা তো ইচ্ছা করলে এখনই রিভাইজ করতে পারতো। তো যাই হোক, সেটা হয়তো আরও টেকনিক্যাল প্রবলেম থাকতে পারে, যেটা হয়তো আমি জানি না। তো এই যে বিষয়গুলো, সেই বিষয়গুলো নিয়ে আমার মনে হয় একটা নির্দিষ্টকরণ, একটা স্পেসিফিক একটা বিষয় থাকা দরকার। কল সেন্টারে ফোন করলে ব্যাংকের, তো দেখা যায় যে অনেক সময় চলে যায়। তো সেই কল সেন্টারে ফোন 2টা কারণে হতে পারে, একটা হলো ক্লায়েন্টের প্রবলেমের জন্য হতে পারে, আর একটা হলো ব্যাংকের টেকনিক্যাল প্রবলেমের জন্য হতে পারে। যদি ক্লায়েন্টের তরফ থেকে হয়ে থাকে, ক্লায়েন্ট সেই টাকাটা বেয়ার করবে, ক্লায়েন্টের মোবাইল থেকে খরচ হবে, অর্থাৎ ক্লায়েন্ট যে মাধ্যমে জানাবে সেই মাধ্যম থেকে টাকাটা খরচ হবে। আর যদি ব্যাংকের টেকনিক্যাল প্রবলেমের জন্য হয়ে থাকে, আমি মনে করি ব্যাংক সেই জবাবদিহি, অর্থাৎ ব্যাংক সেই বহন করবে। আমি খুব শীঘ্রই ভুক্ত অধিকারের সাথে এই বিষয়ে আমি যোগাযোগ করার চেষ্টা করব। সম্মানিত দর্শক, আমার জন্য দোয়া করবেন, কারণ আমার কাছে মনে হয়েছে এই বিষয়টা নিয়ে কথা বলা উচিত, এবং আমি আরও বেশ কয়েকজন কাস্টমারের সাথে কথা বলে আমি এই ভুক্ত অধিকারের কাছে আমি যাওয়ার চেষ্টা করব। কথা না বললেও আমার কাছে মনে এসেছে, তবে হ্যাঁ, আইনগত বিষয়টা হয়তো আমি এতটা না জানি, আমি সাধারণ ভিউ থেকে এই কথাটা বললাম। তো ভুক্ত অধিকার যদি আমাকে ব্যাখ্যা করে জানাতে পারে, বোঝাতে পারে, এবং ব্যাংকের সাথে কথা বলতে পারে, তাহলে হয়তো বা আপনাদেরকে আমি পরবর্তীতে জানানোর চেষ্টা করব। ভালো থাকবেন। এতক্ষণ আপনাদের সম্মুখে ছিলাম আমি জনস্বাস্থ্য পেশাজীবী, সমাজকর্মী, এবং মেন্টাল হেলথ কাউন্সিলর মোহাম্মদ মাজহারুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।